হাই ফ্রেন্ডস, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ওয়েলকাম টু স্বপ্নাভা স্টে। সবাই সাথে থেকো। আজকে দেখানো হবে চারাপোনার পাতলা ঝোল। তো মা দেখাবে, সবাই সাথে থেকো। ফার্স্টে কড়াই গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। তো সামনেই গরমকাল, আমরা সবাই খুব হালকা রান্নাই পছন্দ করব। তো সবাই ভিডিওটা প্লিজ প্রথম থেকে শেষ অবধি দেখো, আর সবাই প্লিজ সাথে থেকো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। তেল গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। এরপর মা মাছগুলো ভেজে নেবে। অনেকগুলো মাছ আছে, কয়েকটা গোটা আছে আর কিছু কাটা আছে। তো সবাই দেখো প্রথম থেকে শেষ অবধি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে নিও, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। মাছগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে, লাল লাল করে। তো দু সাইডই খুব ভালো করে ভেজে নিতে হবে। আর মাছগুলো প্রথমেই নুন হলুদ দিয়ে মা মাখিয়ে রেখেছিল। সব কটা মাছ মা ভেজে তুলে নিয়েছে। এরপর বড়িগুলো ভেজে নেবে তেলের মধ্যে। ভালো করে বড়িগুলো ভেজে নিয়ে তুলে নিতে হবে। আবার একটুখানি সর্ষের তেল নিয়ে সেটা তেলটা গরম করে তারপর কালো জিরে ফোড়ন দিতে হবে। এরপর বেগুন আর আলুগুলো ভেজে নিতে হবে। এর মধ্যে নুন আর হলুদ অ্যাড করতে হবে, করে ভালো করে বেগুন আর আলুগুলো ভেজে নিতে হবে। এরপর টমেটো কুচি অ্যাড করতে হবে, তারপর আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষাতে হবে।
এরপর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর পরিমাণ মতো নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি, এই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া হলো যাতে লালটা হয়। তোমরা চাইলে এমনি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিতে হবে। ঝোলটা ভালো করে ফোটার পর মাছগুলো দিয়ে দিতে হবে। আর আলু আর বেগুনটা দেখবে যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। মাছগুলো দেওয়ার পর আবার কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তো লাস্টে দেখো মাছগুলো খুব সুন্দর করে ফুটে গেছে ঝোলটাও। আর মা ধনেপাতা দিল লাস্টে, তোমরা এটা চাইলে নাও দিতে পারো। আর ভেজে রাখা বড়িগুলো এরপর দিয়ে নিতে হবে। তো আমাদের মাছের ঝোল রেডি। তো গরম আসছে সামনে, তো পাতলা মাছের ঝোল বেগুন আলু দিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।